আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলমিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, প্রতিদিন আমরা এই সময়ে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি এবং সেই সাথে আমাদের স্ক্রিনে প্রদর্শিত হয় একটি নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে আপনারাও যুক্ত হয়ে থাকেন এবং অজানা বিষয়গুলো আমাদের কাছ থেকে জানতে চান। সেটির কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম হবে না। আজকে আমরা আলোচনা করব পারিবারিক ভাঙ্গন ও করণীয়, এই বিষয়টি নিয়ে। আমাদের বাংলাদেশে আজ থেকে ২০ বছর আগেই পারিবারিক যে কাঠামো ছিল, যেই ভালোবাসা, যে হৃদ্যতা পূর্ণ সম্পর্ক ছিল, তা বর্তমান সময়ে এসে আমরা কিছুটা শিথিল এবং শৈথিল্যতার বিষয়টি আমরা লক্ষ্য করছি। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পন্থায় যতদিন আমরা ছিলাম এবং যতদিন থাকব, ততদিন পর্যন্ত আমাদের জীবন সুন্দর এবং সুখময় জিন্দেগি এবং একটি সুন্দর আদর্শ জীবন আমরা পাব। আমাদের যাপিত জীবনটি সুন্দর হবে। সুপ্রিয় দর্শক, আজকে এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য, পারিবারিক ভাঙ্গন ও করণীয়, এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আমাদের উস্তাদ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? জি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, ভালো আছি। অনেক কষ্ট করে আপনি আমাদের মাঝে এসেছেন, সময় দিচ্ছেন, এজন্য নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আল্লাহু বারিক ফিকুম। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের কথা না বাড়িয়ে আমরা শায়েখের কাছ থেকেই শুনতে চাচ্ছি যে এই যে সুন্দর ব্যবস্থাপনা আমাদের বাংলাদেশে ছিল দীর্ঘদিন পর্যন্ত, আমরা বাংলাদেশি মুসলমান যে সুন্দর সংস্কৃতি লালন করেছি, তা এখন ভেঙে যাচ্ছে কেন? তাহলে পারিবারিক যে ভাঙ্গনটা এখন বেশি হচ্ছে, এই অবস্থায় করণীয়টা কি? কি করলে আমরা আসলে এই পারিবারিক ভাঙ্গন থেকে আমাদের পরিবারটা আসলে না ভেঙে সুন্দর থাকবে? চলুন আমরা শায়েখের কাছেই যাচ্ছি। শেখ, যদি বলতেন যে পারিবারিক ভাঙ্গন এবং আমাদের করণীয়। আসলে আমাদের জীবন বিকাশের জন্য পরিবারের অবদান অনস্বীকার্য। পরিবার থেকেই আমরা পাঠ্যপুস্তকের বাইরে অনেক কিছুই শিখে আসি। এজন্য বলা হয় যে শিশুর মাতৃক্রোড় হলো তার প্রথম বিদ্যালয়। এখান থেকেই সে জীবনের চলার অনেক পাথেও সে গ্রহণ করতে পারে, যা পাঠ্যপুস্তক বা পুঁথি থেকে আহরণ করা যায় না। এজন্য পরিবারটা যত সমৃদ্ধ হবে, শিশুর মনন, মেধা, মানসিকতা গঠনের প্রক্রিয়াও তত বেশি সমৃদ্ধ হবে। এজন্য আপনি যেমনটা বলছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা খায়রুল কুরুনের যুগে পারিবারিক বন্ধনটা ছিল খুবই উঁচু মানের। এখানে পরিবারের কর্তা বাবা, পরিবারের কর্ত্রী মা, তাদের শাসন সোহাগে সন্তান বেড়ে উঠত এবং কিভাবে সন্তানকে লালন পালন করতে হবে, সন্তানকে কখনো মিথ্যা প্রলোভন দিয়ে তার মনে মিথ্যার বীজ বপন করা যাবে না, এই বিষয়ে কথাগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করে হাদিসের মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন। একবার দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই একজন সাহাবিয়া, মহিলা সাহাবী, তিনি তার সন্তানকে ডাকলেন যে তোমাকে এটা দিব, আসো। কথার ভঙ্গিটা এমন ছিল যেন তাকে বশ করা উদ্দেশ্য, দেওয়া উদ্দেশ্য না।
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কি আসলে তাকে দেওয়ার জন্যই বলেছেন, না এমনিতেই তাকে ভুলিয়ে কাছে আনা বা বাগে আনার জন্য বলেছেন? তো সাহাবিয়া বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি দেওয়ার নিয়তেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি খোদা না খাস্তা দেওয়ার নিয়ত না থাকতো আর আপনি তাকে এভাবে বাগে আনার চিন্তা করতেন, তাহলে আপনার আমল নামায় মিথ্যার গুনাহ লেখা হয়ে যেত। তো সন্তানকে মিথ্যা প্রলোভন দিয়ে কাছে এনে তার কার্যসিদ্ধি, মা যেন তার কথাটা সন্তানকে প্রয়োগ না করেন, এই ক্ষুদ্র বিষয়টাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এজন্য যে সন্তানরা মা বাবার সাথে কেমন আচরণ করবে, এটা তো সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখানে চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিবারের কর্তা মা বাবা, তারা যেভাবে সন্তানকে নির্দেশনা প্রদান করেন, সন্তান সেটা ফলো করে, অনুসরণ করে তার কাঙ্ক্ষিত পথে অগ্রসর হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরে ওহুমা সাহিবাল ফদলি আলাইনা বাদাল্লাহি তাআলা, আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে অস্তিত্ব দিয়ে এই পৃথিবীতে আনার সৃষ্টি করার পরেই আমাদের উপর সবচেয়ে বড় দয়া মায়া ইহসান হলো মা বাবার। আর মা বাবা ভাই বোন মিলিয়েই পরিবার গঠন হয়। তো বর্তমানকালে পশ্চিমা সভ্যতার সাইলাবে আমরা যখনটা ইসলামকে ছেড়ে দিয়ে যত বেশি পশ্চিমা সভ্যতার মুখোমুখি হচ্ছি বা ওইটাকে অনুসরণ করতে চাচ্ছি, তত বেশি আমাদের মধ্যে সন্দেহের দানা বাঁধছে, একে অপরের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে। ইত্যাকার কারণে দেখা যাচ্ছে যে সন্তান বড় হয়ে চাকরি বাকরি পেয়ে আলাদা হয়ে যাচ্ছে। মা বাবা এত কষ্ট করে তাকে প্রতিষ্ঠিত এস্টাবলিশ করলেন, এই বিষয়টা বেমালুম ভুলে যাচ্ছে। তো পারিবারিক ভাঙ্গন রোধ, আসলে পারিবারিক ভাঙ্গন বলতে বোঝায় পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়ার অভাব, সম্পর্কের অবনতি এবং সংশয় তৈরি হওয়া। শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা একজন দর্শককে যুক্ত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? শেখ, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। তো যে কথা বলছিলাম যে সমাজে আপনার সমাজ তো পরিবার নিয়ে গঠিত হবে। তো পরিবারের মধ্যে ভাঙ্গন বলতে সদস্যদের মধ্যে বোঝাপড়ার অভাব, সম্পর্কের অবনতি এবং সম্পর্কের ভিতের মধ্যে আপনার সংশয় দানা বেঁধে ওঠা ইত্যাকার কারণে পরিবারটা ধ্বংসের দিকে চলে যায়, ভাঙ্গনের মুখে চলে যায়। এটার ইত্যাকার বিভিন্ন কারণ আছে। কিছু কারণ যেমন অর্থনৈতিক চাপও আছে, বা মানসিক বিকারগ্রস্ততা, কিংবা মাদকাসক্তের প্রভাব। যে মাদকাসক্তের কারণে এমনটা যে বাবাকে বাবা মনে হচ্ছে না, মাকে মা মনে হচ্ছে না, ওই নেশায় পড়ে তাকে চাপ প্রয়োগ করে মার কাছ থেকে, বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, বোনের কাছ থেকে পয়সা নেওয়াটাই তার মুখ্য হয়ে দাঁড়িয়েছে। তো তাকে বারবার এরকম অবৈধ আবদার রক্ষকের দিকে মা বাবা নিঃস্ব হয়ে পড়েছেন। তো এখান থেকেই ভাঙ্গনের সূচনা হচ্ছে। সেই জন্য পারিবারিক বন্ধনটাকে ঠিক খায়রুল কুরুন আসহাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গড়েছেন, সেইভাবে যদি আমরা গড়তে পারি, এগিয়ে নিতে পারি এবং পরিবারের মধ্যে এই বিষয়গুলোকে পরিহার করতে পারি, তাহলে ভাঙ্গন রোধ হবে। শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ, দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। প্রশ্নটা হচ্ছে মানে আমি ইসলামিক মানে জি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। ইসলামিক পরিবার কিভাবে মানে গঠন করবো আর কি। পরিবার কিভাবে গঠন করবেন, জি, আজকের বিষয় এটি শেখ আলোচনা করছেন। আরো কোনো প্রশ্ন? জি জি, শেখ যদি বলতেন। আসলে পরিবারের ভাঙ্গন রোধে করণীয় বিষয় হলো, পরিবার গঠনের জন্য প্রথম ধাপটা হলো যে বাবা মার সাথে সন্তানের
সম্পর্কের উন্নতি করতে হবে। উন্নতি কিভাবে হবে? যে আমাদের অনেক ক্ষেত্রে এমনটা লক্ষ্য করা যায়, সন্তান যা চাচ্ছে তা চোখ বুজে আমি তাকে তা দিয়ে দিচ্ছি, ভালো মন্দ কোনো কিছুর বাজ বিচার না করে আমি দিয়ে দিচ্ছি। এতে সন্তানের জিদ বেড়ে যাচ্ছে। যে কোনো কিছু, যে আপনার ঘরে আপনার কাছে আবদার করা এটা তো ঠিক সীমাবদ্ধ আছে, কিন্তু অন্যের কাছে গিয়ে অন্যের ঘর থেকে তালা ভেঙে সুকেশ ভেঙে এগুলো নেওয়ার প্রবণতা, এটা অন্যের কাছে আপনার সন্তানকে হেয় করে তোলে, পাশাপাশি আপনাকেও তুচ্ছ তাচ্ছিল্যরূপে তারা গ্রহণ করে। এজন্য সন্তানদের তরবিয়াতুল আওলাদ এটা হলো একটা পরিবার গঠনের সবচেয়ে বড় হাতিয়ার এবং পাথেয়। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন তোমাদের কারো ইদা ওয়ালিদা লাকুম ওয়ালাদুন, কোনো সন্তান জন্মগ্রহণ করে, ফা আহসিনু ইসমাহু, তার সুন্দর একটা নাম উপহার দাও। ফাইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামা বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, তুমি যেই নামে সন্তানকে নামকরণ করলে সন্তানকে কাল কিয়ামতে ওই নামেই ডাকা হবে এবং পিতৃ পরিচয়ে তাকে ডাকা হবে। এজন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এক লোক এসে বলল যে ইয়া আমিরুল মুমিনিন, আমার সন্তান আমাকে প্রহার করে। হযরত উমর বললেন, সন্তান বাবাকে প্রহার করে, এটা কেমন কথা? তখন তার কথা শুনে সন্তানকে ডাকলেন, আচ্ছা তোমার কিছু বলা আছে, তুমি কেন বাবাকে প্রহার করছো? তখন ছেলে বললেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, যে হুজুর আমিরুল মুমিনিন, আমার বাবার তো আমার উপর অনেক হক আছে, বাবার উপর আমার কিছু হক আছে। হ্যাঁ, অবশ্যই আছে। আমার হক বাবার উপরে কি কি আছে? যে তোমার হক হলো তুমি দুনিয়ায় আসার আগে তোমার জন্য একজন সালেহা মাতা, নেককার মাতা নির্বাচন করা। তো সন্তান এ কথা শোনার পরে বলেন যে আমিরুল মুমিনিন শোনেন, আমার মা তো কোনো খানদানি বংশের না, একজন দাসী ছিলেন, তাকে মুক্ত করে বিয়ে করে নিয়েছেন। তো সেই দাসীর ঘরেই তো আমি জন্ম নিয়েছি, তো আমার ক্যারেক্টারটা কেমন হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এরপর আর কি হক আছে? যে তোমাকে আদব কায়দা, তালিম, তরবিয়ত, দিন শিক্ষা দেওয়া এটা মা বাবার কর্তব্য। তো বাবা আমাকে তো কিছুই শেখাননি। আচ্ছা, তো কি নাম রেখেছে তোমার? যে খফাস, বাদুর। তো বাদুর তো গাছে গাছে ঝুলে আর মানুষের ফল ফলাদি খেয়ে নেয়, তো জুলুম করাই তার স্বভাব, নেচার। তাহলে আমিও তো তাই করছি, তো এখানে আমার দোষ না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলের কথাটাকে ধরলেন, বললেন যে আপনাকে যে আস্ত রেখেছে এটাই তো বরং সন্তানের ভালো করেছে। আপনি যেভাবে করেছিলেন সন্তান তো আপনাকে শেষ করে দেওয়ার কথা। তো এই থেকে ইন্নাকা লা তাজতানি মিনাশ শাওকিল ইনাবা লা তাজনি মিনাশ শাওকিল ইনাবা, আপনি কাঁটা গাছ লাগালেন আর আঙ্গুর ফলের আশা করবেন, তা তো হয় না। শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা। দর্শককে যুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরা ঢাকা থেকে হামিদা বলছি। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। ভাইয়া, আমার প্রশ্ন ছিল আমি প্রতি সপ্তাহে তালিমে যাই, তো জোহরের নামাজটা ওইখানে আমি পড়ি। জোহরের নামাজটা পড়ার টাইমে মনে করেন বৈঠকে, যখন লাস্টে বৈঠকে বসি, তার মোনাজাত তুলি। তো আরো আশেপাশে যারা নামাজ পড়ে তারা কেউ মোনাজাত ধরে না। তা আমার বলে কি যে মোনাজাত ধরো কেন? মোনাজাত ধরা নিষেধ। মোনাজাত ধরি দেখে মানে ওনারা করে, এই যে এই বাধা দেয়, মোনাজাত ধরতে না করে। কিন্তু আমি তো হুজুর, আমি বাসায় একা নামাজ পড়ি, মোনাজাত ধরি, কিন্তু ওখানে ধরি, এটা কি আমার গুনাহ হচ্ছে? এটা আমার হুজুরের কাছে প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে ভাইয়া। জি। আমার মেয়ে হয়েছে সিজারে, হওয়ার পরে আকিকা দিতে পারিনি। তো 3 মাস হয়ে গেছে, চাকরি, আব্বুর চাকরি চলে গেছে, চাকরি চলে যাওয়ার পরে 3 মাস পর্যন্ত চাকরি ছিল না, কিন্তু আমি আকিকা দিতে পারিনি। আমার এখন মেয়েটা খালি অসুস্থ থাকে বেশি। আমি তো জানি সুবহানাল্লাহ তাআলা আকিকা টিকা আল্লাহ হেফাজত করার জন্য, কিন্তু আমার কি বাচ্চাকে আল্লাহ হেফাজত করবে না? আমি তো, আমার বাচ্চা খাই অসুস্থ হয়ে থাকে অনেকে, আমি আকিকাটা না দেওয়ার জন্য মনে হচ্ছে আমার তো স্বামী চাকরি নেই, এখনো পর্যন্ত চাকরি নেই, আল্লাহ মাফ করবো না? প্রিয় বোন, আমরা আপনার প্রশ্নগুলো বুঝেছি, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমরা যে ফরজ গোসলের সময় উযু করি, ওই উযুতে কি নামাজ হবে, নামাজ পড়া যাবে, না আবার উযু করতে হবে? জি, আরো কোন প্রশ্ন?
দ্বিতীয় প্রশ্ন যে বাথরুমে উজু করা যাবে কিনা? জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মুফতি মুহাদ্দিস আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে পারিবারিক ভাঙ্গন ও করণীয়। সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমাদেরকে একজন জানতে চেয়েছেন যে সুন্দর পরিবার কিভাবে গঠন করব। সেটাই আমরা বলছিলাম যে সুন্নাহ ভিত্তিক আদর্শ পরিবার গঠনের জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে বাস্তবায়নের চিন্তা থাকতে হবে। যদি সুন্নাহ ভিত্তিক পরিবারকে সুন্দর করার মানসিকতা আসে, তাহলে হাদিসে রসুলে বাচ্চার এই সময়ে আমার করণীয় কী, ওই সময়ে করণীয় কী, যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল্লিমু সিবিয়ানাকুম আস-সালাহ মুরু সিবিয়ানাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবঈন। যখন 7 বছর হয়ে যায় তখন একটু একটু করে নামাজের আদেশ করো। অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর হয়ে গেলে প্রয়োজনে মৃদু প্রহার করে হলেও নামাজের দিকে যাও। অফাররিকুহুম বাইনাল মাযাজিয়া, এবং তাদের বিছানা আলাদা করে দাও। এই আলাদা না করার কারণে নাউজুবিল্লাহ আজকাল কত বিভিন্ন রকমের হারাম রিলেশন পর্যন্ত হয়ে যাচ্ছে। এবং বাচ্চাকে মহব্বত, এটা সন্তানের জন্য বাবা মার পক্ষ থেকে এটা আল্লাহ তাআলার একটা কুদরত। সন্তান দুর্বল হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, তাকে পরিচর্যার জন্য আল্লাহ তাআলা মা বাবাকে আগে থেকেই রেডি রাখেন এবং তাদের দিলে এমন ভালোবাসা, অকৃত্রিম মহব্বত দিয়ে দেন যে সন্তানের সেই দুর্বল অবস্থা কখনোই দুর্বল অবস্থা মনে হয় না। তারা আদর, স্নেহে, সোহাগে, সব কিছু দিয়ে তার দুর্বলতাকে কাটিয়ে তোলেন। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক সন্তানকে যখন আমি 7 বছর নামাজের কথা বলবো, 10 বছরে নামাজের জন্য প্রহার করব, আমি বলছিলাম যে আদর তো অবশ্যই করব, কিন্তু আদরের মানেই এই নয় যে আমি তাকে মৃদু শাসনও করব না। নবীজি তো বলেছেন, লা তারফা আসাকা আনহুম আদাবা, যে আদব শেখানোর প্রয়োজনে তুমি লাঠি আলাদা করে রেখো না, উঠিয়ে রেখো না, বরং লাঠির ইউজও করো। তার মানে যে প্রয়োজনে মৃদু প্রহার করে হলেও তাকে দিন শিক্ষা দাও। যে সালাসাতুন লাহুম আজরান, 3 ব্যক্তি ডবল সওয়াব পাবে। যে সন্তানকে বা তার অধীনস্থ দাস দাসীকে সে দিনই শিক্ষা দিয়ে এরপরে পাত্রস্থ করতে পারলো। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের ক্ষেত্রেও বলছেন, যার একটা কন্যা আছে, ফা আদ্দাবাহুন্না ওয়া আহসানা তাদিবাহুন্না ওয়া আল্লামাহুন্না ওয়া আহসানা তালিমাহুন্না, সুন্দর আদব কায়দা শেখাবে, তালিম শেখাবে, দিন শেখাবে, এরপরে তাদেরকে পাত্রস্থ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কন্যার উসিলায় মা বাবাকে জান্নাতের অধিকারী করে দিবেন। তো 1 জন হোক, 2 জন হোক, 3 জন হোক, একই কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানি বিতুলিয়া বিহাদিল বানাত কানাত লাহুন্না হিজাবা মিনান নার, এই কন্যার দ্বারা যে পরীক্ষায় নিপতিত হবে এবং তাদের এই মুসিবতে সবর করবে, বিভিন্ন কিছু কথার কথা, সন্তান বিয়ে দিলাম, তা আবার সে বনিবনা না হতে আমার কাছে ফিরে আসলো, তো অন্য জায়গায় দান করার চাইতে আমার কন্যা সন্তানের পক্ষে দান করাটাকে আমি অগ্রাধিকার দিব। আফজালুস সাদাকাতি ইবনাতুকা মারদুদাতুন আলাইকা, এভাবে হাদিসে আছে। উত্তম সাদাকা হলো যে তোমার কন্যা আবার তোমার কাছে ফেরত আসলো, তাকে তুমি খরচ আদি ইত্যাদি করো, এটা তোমার জন্য উত্তম সাদাকা হবে, গণ্য হবে। তো এই জন্য এই বিষয় যে কন্যা সন্তানের দ্বারা আমি বিপদে, মানুষ আজকাল কন্যা সন্তান হলেই মনে করে যে আমি শেষ। তো এই জন্য এই বিষয়গুলো যখন আমি লক্ষ্য রাখবো এবং ছেলে সন্তানকে যথাযথভাবে দিনের তালিম শিক্ষা দিব, তখন পরিবারের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হবে না। ভাঙ্গন এবং বোঝাপড়ার অভাব, ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য এবং সম্প্রীতি আপনার নষ্ট হওয়া ইত্যাদি এই বিষয়গুলো আসবে না। তখন একটা পরিবারটাই আদর্শ পরিবার হবে। আর পরিবারটা যত বেশি আদর্শ হবে, আদর্শ ভিত্তিক পরিবার হবে, তত বেশি পৃথিবীর
মধ্যে যেন জান্নাতি আবহ বিরাজ করবে এবং জান্নাতি শান্তি ধরায় নেমে আসলো যেন। এজন্য সন্তানদেরকে, যে হযরত আবুল হাসান আলী মিয়া নদভী রাহিমাহুল্লাহ তিনি বড় চমৎকার কথা বলছেন যে আজকে পশ্চিম সভ্যতা আমাদেরকে সারি সারি উঁচু উঁচু বড় ইমারত নির্মাণে আমাদেরকে উৎসাহী করে তুলছে, অথচ বিনা উল ইনসান আফদল মিন বিনা ইল ইমারা, উঁচু বিল্ডিং না বানিয়ে উঁচু মানসিকতার সন্তান তৈরি করো, তাহলে এটা তোমার জন্য দুনিয়া আখিরাতে এটা ফলদায়ক হবে। এই বিল্ডিং, আমি তো বিল্ডিং নিয়ে কবরে যেতে পারবো না, কিন্তু এই বিল্ডিংটা আমার এই শান্তির মূল চাবিকাঠি নয়, শান্তির চাবি। এই বিল্ডিংয়ে আছে অনেকেই, কিন্তু সন্তান তার কথা শোনে না, কোথায় চলে যাচ্ছে, স্ত্রীর কথা শোনে না, কোথায় চলে যাচ্ছে, তো তার দিলের মধ্যে মনের মধ্যে শুধু হেজিটেশন, হতাশা, ডিপ্রেশন, এগুলো নিয়েই বড় সুরম্য অট্টালিকায় থাকলেই বা কি, কোনো রকমের শান্তি বিরাজ করে না। এই জন্য শান্তি বিরাজ করার জন্য, শান্তি আনার জন্য আদর্শ পরিবার গঠন করতে হবে। আর আদর্শ পরিবার গঠন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ ছাড়া কখনোই সম্ভব না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ শেখ। আমরা একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি 3টা প্রশ্ন করতে চাই। জি, স্বাগতম, প্রশ্নগুলো করুন। প্রথম প্রশ্ন, হুজুর, আমার 2টা ছেলে, ছোট ছেলেটা না নামাজ কালাম পড়তে চায় না। এই নামাজের কথা বললি পরে ও আমার সাথে মানে খারাপ ব্যবহার করে। ওর একটা সন্তান আছে, ওর মানে বাচ্চাটার মা ফেলা রেখে চলে গেছে, ওর পরের থেকে ছেলেটা দিন কেমন হয়ে গেছে, এখন আমার কি করণীয়? জি, দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, হুজুর, আমি অনেক ঋণ, এই ঋণের হাত থেকে আমি কি করে মুক্তি পাবো? জি, তৃতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি, তাহাজ্জুদের নামাজ আপনার 12 রাকাতই পড়তে হবে না 8 রাকাত বা 4 রাকাত পড়লেই হবে? জি, প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব যে একজন ভদ্রমহিলা, আমাদের বোন জানতে চেয়েছেন, তিনি তালিমে যান, সেখানে গিয়ে নামাজ পড়েন, নামাজের পরে তিনি দোয়া করেন, এবং অন্যান্য নারীরা তারা বলছে যে না, এটা করোনা, এটা আসলে বিদআত। এই ব্যাপারে কি বলবেন? দেখুন, আসলে আমাদের সমাজে নামাজের পরে মোনাজাত নিয়ে দুটি প্রান্তিক দলের সৃষ্টি হয়েছে। একদল এটাকে অবশ্যম্ভাবী ওয়াজিব ভেবে নেয়, এটা না হলে একজন মুসল্লি নামাজ আদায় করলেন, ইমাম সাহেব সালাম ফেরালেন, তার প্রয়োজন আছে, চলে গেলেন। যদি এমন কেহ চলে যায়, তাহলে তার দিকে তির্যক দৃষ্টিতে যে চলে যাচ্ছে, কেমন মানুষ সে, অথচ নামাজের মোনাজাতটাই রয়ে গেল ইত্যাদি, তাকে খারাপ মনে করা হয়। অথচ তার এমন কোনো জরুরি প্রয়োজন থাকতে পারে যেটা তিনি না গেলেই নয়, গাড়ি ছেড়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রয়োজন থাকতেই পারে, বেসিক নিড বিষয়গুলো যেগুলো। তো এটা একটা দিক। আরেকটা দিক হলো যে কেউ এটাকে জরুরি মনে করলো, একেবারে যার পর নাই জরুরি, যে এটার চাইতে বড় জরুরি আর কিছুই নয়, এমন ভাবছে। আরেক দল ভাবছে যে এটা কিছুই না, এটা সুন্নত মুস্তাহাব পর্যায়েও না, এটাও প্রান্তিকতা। এই প্রান্তিকতার মাঝখানে হলো যে মাঝে মাঝে আমি ছেড়েও দিব, মাঝে মাঝে আমি দোয়া করব। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন জিজ্ঞাসা করা হলো আইয়ুদ দুআই আসমা, যে কোন দোয়া কবুল হয়, তখন নবীজি বললেন জাওফুল লাইলিল আখির, শেষ রাতের শেষ প্রহরের দোয়া। আরেকটা হলো ও আকিবা কুল্লি সালাতিন মাকতুবা, এই প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া। তা আল্লাহর জন্য আমি যেহেতু আল্লাহর জন্য আমি কিছু নিবেদন করেছি, এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে অবশ্যই দিবেন। সেটা থেকেই আসছে যে আমরা মোনাজাত করি। এখন সম্মিলিতভাবে একজন ইমাম সাহেব জোরে কথা বলবেন, দোয়াগুলো আমিন বলবে, আর এতে মসবুক যারা তাদের নামাজ নষ্ট হবে, এই পদ্ধতির কথা আমি বলছি না। তবে মাঝে মাঝে এটা ছেড়ে দিয়ে মাঝে মাঝে করলে এটা আপত্তির কিছু নেই। তো মনে রাখতে হবে এটা নামাজের অংশ নয়, নামাজ সালাম ফিরানোর সাথেই শেষ হয়ে গেছে। তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম, যে হাদিসের মধ্যে স্পষ্ট কথা যে তাকবীরে তাহরিম বাধার দ্বারা নামাজ শুরু হয়ে গেল, আর সালাম ফেরানোর দ্বারা নামাজ শেষ হয়ে গেল। সুতরাং মুনাজাতকে নামাজের অংশ ভাবা এটা অবশ্যই বিদআত। যদি এই অর্থে তারা মানা করে থাকেন তাহলে তো ঠিক আছে, আর যদি এই অর্থে যে মুনাজাতের কোনো অস্তিত্বই নেই, দোয়ার কোনো ভিত্তি নেই, তাহলে এটা
তাদের মানা করাটা ঠিক নয়, বরং বোন একাকী যখন নামাজ আদায় করেন তখন একটু আল্লাহর সাথে মোনাজাত করলেন এবং রব্বানা জাতীয় আয়াতগুলো বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসে যে সমস্ত দোয়াগুলো আল্লাহ বলছেন, নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এগুলো দিয়ে রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ইত্যাকার দোয়াগুলো যেগুলো কোরআনে কারীমের মধ্যে আছে, এটা আল্লাহর কাছে আমি চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার দোয়া কবুল করবেন। এবং এটা মুস্তাহাব হিসাবে গণ্য যদি এটাকে অবশ্যম্ভাবী আবশ্যক হিসাবে মনে না করা হয়। এই জন্য বোন মাঝে মাঝে এটা ছেড়েও দিবেন, মাঝে মাঝে এটার উপর আমল করবেন, এতে আপত্তির কিছু নেই। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে পারিবারিক ভাঙ্গন ও করণীয়। সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আকিকা দিতে পারেননি একজন বোন প্রশ্ন করছিলেন, সন্তানের রোগ ব্যাধি লেগেই থাকে, আসলেই কি আকিকা না দেওয়ার কারণে এটি হচ্ছে? এখন করণীয় কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল গোলাম মারহুনুন বিআকিকাতিহি, যে সন্তানের শুভ অশুভ আকিকার সাথে যুক্ত, আকিকা দিলে অশুভ বিষয়গুলোর জন্য দূর করে ফেলা হলো। সেজন্য সঙ্গতি সচ্ছলতা থাকা সাপেক্ষে আকিকা দেওয়া এটা সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদ্বয় হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আকিকা নিজে দিয়েছেন। তবে ছেলে সন্তান হলে যে দুইটা খাসি বা দুম্বা দিতে হয়, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে দিয়েছেন। বোঝা গেল যে সচ্ছলতা বা স্বাচ্ছন্দ্য বোধ না করলে, অসুবিধা থাকলে যদি একটাও দিয়ে দেওয়া হয় তাহলে আপত্তির কিছু নেই। এখন বোনের যে প্রশ্ন, সেই বিবেচনায় মনে হলো যে ছেলের বাবার চাকুরি নেই, তো যার এই অবস্থা আর্থিক দৈন্যতা আছে, তার উপর তো আকিকার প্রাসঙ্গিকতাই গৌণ এখানে দরকার নেই। তারা সম্ভাব্য পদ্ধতিতে সন্তানের জন্য কিছু দান সাদাকা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর জন্য তাকে বিপদ আপদ থেকে দূর রাখেন। এক্ষেত্রে এমনিতেই 3 মাস হয়ে গেছে, যত সময় গড়াবে এর গুরুত্বটা ততই হারিয়ে যাবে। এরপরও আল্লাহ পাক যদি সচ্ছলতা দেন, তাহলে যেদিন সন্তান জন্ম নিয়েছে, কথার কথা শুক্রবার জন্ম নিয়েছে, তাহলে বৃহস্পতিবার জন্ম নিয়েছে, বুধবার জন্ম নিল যেদিন, তার আগের দিন সম্ভব হলে আকিকা করে দিবেন, আর সম্ভব না হলে কিছুই লাগবে না তাকে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমরা ভালো আছি। নিশ্চয়ই আপনিও ভালো আছেন। জি, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো জি, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। আমার 3টা প্রশ্ন আছে। জি, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার যে আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে তারপর প্রশ্ন করুন প্লিজ। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার কিছু আগে যখন আমি ছোট ছিলাম, 13-14 বছর, আরেকটু লাউডলি বলুন। আমার কাজা রোজা গুলা করছি কি না করছি আমার মনে নাই। জি, আমার যে যখন 13-14 বছর বা 15-16 বছর পর যখন প্রথম রোজা কাজা থাকে, ভাঙতি রোজা যেগুলা, ওইগুলা করছি কি না করছি মনে নাই। পরবর্তীতে আমি রোজা যখন ভাঙতি রোজাগুলো রাখি, যে সোমবার বৃহস্পতিবার যে নফল রোজাগুলো রাখি 13-14-15, ওই সাথে কিছু রোজা রাখা হয়ে গেছে। আমার ওইগুলো রোজা নাকি হয় নাই। এখন ওই রোজাগুলা কিভাবে রাখবো? ছোটবেলার রোজাগুলা ভাঙতি রোজা, আবার এই রোজাগুলা কিভাবে রাখবো? জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে আমরা যে ফজর নামাজ পড়ার পরে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, এটা পড়ি ফরজ নামাজের পরে, এটার সাথে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে? জি। আর একটা প্রশ্ন হচ্ছে, এই যে আয়াত কোরআন পড়ার সময় আয়াত শেষে যদি যেমন নুন জবর না বা নুন দুই জবর 2 পেশ থাকে, এটা এক ধরতে হবে না ছাড় দিতে হবে, না কিভাবে এটা উচ্চারণ করতে হবে?
জি প্রিয় বোন, এটা যদি আমাদের বলতেন। সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, ফরজ গোসলের সময় যে অজু করা হয় সেই অজুতে কি নামাজ পড়া যাবে? আসলে গোসল, ফরজ গোসল এর পূর্বে অজু করে নেওয়া এটা সুন্নত। কেউ যদি ফরজ গোসলের পূর্বে অজু নাও করে, শুধু গোসল করে, তাহলে তার অজু হয়ে গেল। গোসল করার পরে আর অজু করার কোনো প্রয়োজন থাকে না বা এটা নেই। বরং কোনো হাদিসের মধ্যে, যদিও দুর্বল হাদিস, মান তাওয়াদ্দা বা'দাল গোসলি ফালাইসা মিন্না বলে এমন হাদিস আছে, সনদের দিক থেকে অনেক দুর্বল, যে গোসল করার পরেও আবার অজু করলো সে আমার দলভুক্ত নয়। তো যাই হোক, সবার একমত, ওলামা একরাম সবাই এই ব্যাপারে স্থির হয়েছেন যে যদি কেউ গোসল করে নেয় তাকে আর অজু করতে হবে না, চাই তিনি গোসলের পূর্বে অজু করে নেন বা না নেন। সুতরাং তিনি ফরজ গোসল করলে এর দ্বারা অজু না করেই বরং নামাজ পড়তে পারবেন, যতক্ষণ তার অজু না ছুটে। জাযাকুমুল্লাহ। শেখ, বাথরুমে অজু করা যাবে কিনা? আসলে বাথরুম তো এর মধ্যে ময়লা আবর্জনা থাকার সম্ভাবনা থাকে, তাছাড়া দুর্গন্ধ থাকে, এই জন্য না করতে পারলেই ভালো। অজু এটা পবিত্র ইবাদত, ইবাদতে গায়রে মাকসুদা, কিন্তু তারপরেও ইবাদত হওয়ার সুবাদে এটাকে আলাদা ভিন্ন জায়গায় করতে পারলে অনেক ভালো। যদি তা সম্ভব না হয়, অগত্যা যেমন ভাড়াটিয়া, তারা এই অবস্থা, এটা নিজেদের পক্ষ থেকে কোনো কিছু করা সম্ভব না, তাহলে অগত্যা করে নেবেন না। ওখানে বাথরুমে বা টয়লেটে, ওয়াশরুমে যদি অজু করেন তাহলে অজু হবে না এমন কথা নয়, তবে এটা আদবের খেলাফ হয় আর কি। জাযাকুমুল্লাহ। জি। শেখ, ঋণ থেকে মুক্তির উপায় কি? ঋণ থেকে মুক্তির উপায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে যে দোয়াগুলোর কথা বলেছেন সেগুলো পাঠ করা, বিশেষ করে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। ওলামায়ে কেরাম বলেন যে প্রতিদিন অন্তত প্রত্যেক নামাজের সময় 14 বার করে যদি পড়া হয়, সব সময় আমল করা হয়, তাহলে আল্লাহ তাআলা তার ঋণ মুক্তি দিয়ে দেবেন। এবং জুমার দিনে এটার একটা বিশেষ আমল আছে। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে যারা জুম্মা নামাজ আদায় করেন, কারোর সাথে কথা না বলে ওই কিবলামুখী হয়ে বসে থাকবেন। প্রথমে 7 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে 70 বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা পড়বেন। এরপরে আবার শেষে আবারও 7 বার দুরূদ শরীফ পড়বেন, মানে শুরুতে এবং শেষে 7 বার করে দুরূদ শরীফ, মাঝখানে 70 বার এই দোয়াটা আল্লাহুম্মা কফিনি পুরো দোয়াটা পড়বেন। এই আমল কন্টিনিউয়াস করে যাবেন ইনশাআল্লাহ। বুজুর্গানে দিন বলেছেন যে এটা মুজাররব, পরীক্ষিত আমল, এতে ঋণ ইত্যাদি আর্থিক দৈন্যতা আল্লাহ তাআলা দূর করে দেন। আলহামদুলিল্লাহ। শেখ, তাহাজ্জুদের নামাজ কত রাকাত? তাহাজ্জুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ 12 রাকাতই পড়েছেন, তবে 8 রাকাত যে পড়েননি এমন কথাও নয়। এজন্য সম্ভব হলে, সামর্থ্য থাকলে, সুযোগ থাকলে, ফুরসত হলে তিনি 12 রাকাত পড়বেন আলহামদুলিল্লাহ। আর যদি তেমনটা সুযোগ না থাকে তাহলে 8 রাকাত পড়লেও তাহাজ্জুদ পড়া হয়ে যাবে। এমনকি সময় কম, এখন মাত্র আমি 4 রাকাত পড়তে পারবো, তাহলে 4 রাকাত পড়লেও সেটাও তাহাজ্জুদ হবে। কিন্তু 2 সালামে, 1 সালামে নয়। রাতের নামাজকে সালাতুল লাইল মাসনা মাসনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের তাহাজ্জুদগুলো যে পড়তেন 2 সালামে 2 রাকাত করে 4 রাকাত পড়তেন, মানে 1 সালামে 4 রাকাত পড়তেন না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। জি হুজুর, আমার ছেলের 12 বছর বয়স। আমার ছেলের প্রশ্ন ছিল যে হুজুর, আমার বাসার পাশে পূজার মণ্ডপ আছে, তো পূজার মধ্যে কিন্তু অনেক গান বাজনা হয়, ওইগুলো আমাদের কানে আসে হুজুর। তাহলে হুজুর, এই যে কানে যে আছে, আমাদের মুসলমানের জন্য তো এটা হারাম শোনাটা। তো হুজুর, এটা আমরা কিভাবে মানে এড়িয়ে যেতে পারি, বা কিভাবে আমাদের পাপ হবে কিনা, এটা জানার ছিল হুজুর। আর একটা প্রশ্ন হুজুর, এটা আমার ছেলের 12 বছর বয়স হয়ে গেছে, তো আমি এখন আকিকা দেইনি, তো এখন আমি আকিকাটা কিভাবে আদায় করতে পারি, নাকি আকিকা দেওয়া লাগবে না, এমন কিছু কিনা। আর একটা প্রশ্ন হুজুর, আমার কাছে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে আমি কি জমি বন্ধক নিতে পারি? সেই জমি আবার আমি কি আবাদ করে, চাষাবাদ করে আমি খেতে পারবো কিনা, এটা আমার জন্য হালাল হবে কিনা। জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন। শেখ উত্তর দিচ্ছেন। আরেকটা প্রশ্ন হুজুর, জি। এটা হলো হুজুর, আমার সন্তানটা
নিয়মিত নামাজ পড়ে না। আমি এটা কিভাবে সন্তানদেরকে অনুপ্রাণিত করতে পারি, আগ্রহী করতে পারি, এটা একটু জানাবেন হুজুর। জি, আমাদের সাথে আসসালামু তখন আলাইকুম। সহায়ক উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ। শেখ, কাজা রোজা উনি আদায় করেছেন কিনা মনে নেই, এখন তিনি কিভাবে এই রোজা রাখতে পারেন? এখন তাকে ওই নফল রোজার বদলে বরং কাজা রোজাই রাখতে হবে। যখন তার দিলে সায় দেবে যে না, মনে হয় এতক্ষণে আমার ভাঙতি কাজা রোজাগুলো আদায় হয়ে গিয়েছে, দিলের সায় সাপেক্ষে বন্ধ করবেন, নাইলে দিলের সায় দেওয়ার আগ পর্যন্ত তিনি ভাঙতি রোজাগুলো করে যাবেন। ফজরের নামাজের পর তিনি দোয়া করেন, রদিতু বিল্লাহি রব্বা আবিল ইসলামি দিন আবি মুহাম্মাদিন নবিয়্য রাসূলা। এরপরে কি, এটা বলার পরে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে কিনা? ফজরের পরে এই দোয়া সাধারণ পরে সকলেই, যে রদিতু বিল্লাহি রব্বা আবিল ইসলামি দিন আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেহেতু আসলো, এজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পড়লে এটা ভালো। আর যদি নাও বলে তো মুহাম্মদ বললে এমনিতেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বোঝানো হয়। অবি মুহাম্মাদিন রাসূলান ও নবিয়ান এটা বললেও চলবে। তো উত্তম হলো অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা বলে ফেলা। জাযাকুমুল্লাহ। শেখ, আয়াতের শেষে তানবিন থাকে, তো সেখানে আসলে কিভাবে পড়বেন? আয়াতের শেষে তানবিন মানে দুই জবর, দুই জের, দুই পেশ যদি থাকে, জি, দুই পেশ এবং দুই জের থাকার ক্ষেত্রে যদি বিরতি দেওয়া হয় বা ওয়াকফ করা হয় তো সেখানে সাকিন পড়বেন। আর যদি দুই জবর থাকে তাহলে একটা জবরকে আলিফ বানিয়ে দিবেন, আরেকটা জবরকে রেখে দিবেন। যেমন কথার কথা রিদওয়ানান আছে, এখন দুই জবর আছে, নুনের মধ্যে দুই জবর আছে, এখন আমি ওয়াকফ করবো এই নুনের উপরে, তাহলে আমি পড়বো রিদওয়ানা। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একটি বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে পারিবারিক ভাঙ্গন ও করণীয়। সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমাদের একজন বোন জানতে চেয়েছিলেন যে দুটি সন্তান নামাজ পড়তে চায় না, সেজন্য করণীয় কি? আসলে সন্তান নামাজ পড়তে না চাওয়াটা বিভিন্ন কারণে হয়ে থাকে। প্রথম কারণ এটা হতে পারে যে নামাজের কথা শুরু থেকে তাদেরকে বলা হয়নি, তাদেরকে প্রথমেই লাগামহীনভাবে ছেড়ে দেওয়া হয়েছে। এখন নামাজ কি জিনিস সেটা তারা বুঝে না বা এর গুরুত্ব অনুধাবন করছে না। এটা হলে আমরা নিজেরাই বাবা মাই দায়ী হব। এজন্য সন্তানদেরকে দ্বীনি পরিবেশে, যে ইদা জাহারা কালামুস সাবী ফাফতাহু আফওয়াহাহুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, যখন কথা ফুটতে শুরু করে তখন মুখ দিয়ে কলমা বলে সূচনা করাও। কলেমার একটা প্রভাব দিলের মধ্যে থাকে। তাওহীদ যখন বসে যাবে তখন তৌহিদের যে দাবিগুলো সেগুলো সে পূরণ করতে তৎপর হবে। আমরা এটা করি না, না করার কারণে দেখা যায় পরবর্তীতে ওস্তাদের বা মাওলানাদের শরণাপন্ন হয়ে আলেমদের, কিন্তু সেই শরণাপন্ন হওয়াটা অনেক বিলম্ব হয়ে গেছে ততক্ষণে। এই জন্য মা সন্তানের জন্য হেদায়েতের দোয়া করবেন। আর দ্বিতীয় কথা হলো, অনেক সময় পারিবারিক অসুবিধা, হেজিটেশনের কারণে এমনটা হয়ে থাকে। এজন্য শুনলাম যে যেই সন্তান নামাজের কথা শুনতে পারে না সেই সন্তানের স্ত্রী নেই। তো সন্তান যদি যুবক হয়ে থাকে তাহলে মায়ের বা বাবার কর্তব্য হবে সন্তানের জন্য আরেকটা স্ত্রীর ব্যবস্থা করে দেওয়া। তাহলে তার মন মেজাজ সঠিক হয়ে গেলে তখন তার দ্বীনের পথে চলা, নামাজ কায়েম করা, ইত্তেকার আল্লাহর বিধানগুলো মানাটা তার জন্য সহজ হয়ে যাবে। মা দোয়া করবেন এবং অভিভাবক হিসাবে মা বাবা মিলে সন্তানকে বিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করে দেবেন, তাহলে ইনশাল্লাহ তিনি দ্বীনের পথে আসতে পারবেন। জাযাকুমুল্লাহ। জি, শুকরান। শেখ, পূজা মণ্ডপের পাশেই হলো বাসা, গান বাদ্য হয়, ইসলামে তো গান বাদ্য নিষেধ। এখন এই অযাচিত, উনি চান না গান শুনতে, কিন্তু গান শোনা হয়ে যাচ্ছে, এই জন্য কি তাদের গুনাহ হবে? আসলে আল গিনা ইউরুসিন নিফাক ফিল কলব, যে গান বাদ্য এটা কলবের মধ্যে নিফাক পয়দা করে দেয়, মুনাফিকি ভাব এনে দেয়। তো এজন্য ইচ্ছাকৃতভাবে কেউ যদি শোনে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য।
আর এখানে ওনার বসত ঘরের কাছে, এটা তো ওনার একেবারে সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আমরা দারুল উলুম দেওবন্দে যখন অধ্যয়ন করি তো ফজর নামাজ হইতেই মসজিদের পাশেই তো ওদের মন্দির, তো এর একেবারে বিদঘুটে আওয়াজগুলো আমাদের কানে এসে যেত। অগত্যা কানে হাত দিয়েই হোক, আঙ্গুল দিয়ে হোক বা না দিয়ে হোক, এটা আমাদেরকে শুনতে হতো। তো এই জন্য তো আমরা ইচ্ছাকৃতভাবে ওটা শুনিনি। তাই বোন বসত ঘরের কাছে হওয়ার কারণে অযাচিতভাবে, এটা তার অনাকাঙ্ক্ষিতভাবে তিনি এটা শুনছেন, এটার প্রতি তার সন্তুষ্টি নেই, এজন্য তিনি গুনাহগার হবেন না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, অনেক সময় পেরিয়েছে, বছর পেরিয়েছে, আকিকা দেননি, এখন কিভাবে আকিকা দিবেন? আসলে আকিকা দেওয়ার প্রথম সুন্নাহ হলো 7 দিনে, এরপরে দ্বিতীয় সুন্নাহ হলো যে 14 দিনে, এরপরে সুন্নাতের তৃতীয় ধাপ হলো 21 দিনে। এই দিনগুলি যখন পার হয়ে যায় তখন এর গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে, তখন এটা সুন্নত থেকে মুস্তাহাবে পরিণত হয়। এখন যেহেতু 3 বছর বা সন্তানের বয়স আরও বেশি হয়ে গেছে, এখন এটা মুস্তাহাব পর্যায়ে চলে গিয়েছে। যদি এই পরিবারের সচ্ছলতা থাকে তাহলে হয় কোরবানির একটা গরুর মধ্যে অংশ দিয়ে দিবেন, অথবা আলাদা খাসি কিনে কোরবানি দিয়ে দিবেন। এটা এখন ঐচ্ছিক হবে। প্রথম 7, 14 এবং 21 দিনের বেলায় যেমনটা গুরুত্ব ছিল এখন তেমন গুরুত্ব নেই, তবে দিলে অবশ্যই সন্তানের জন্য কল্যাণকর ফল বয়ে আনবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। জি, শেখ, টাকা দিয়ে জমিন বন্ধক রাখা এবং সেই জমিনে ফসল চাষাবাদ করে খাওয়া, এটা কি বৈধ আছে কিনা? আসলে বন্ধক মানে হলো যে কারো টাকার দরকার, তিনি টাকা তার হাতে নেই, আমার শরণাপন্ন হচ্ছেন যেহেতু আমার কাছে টাকা আছে। এখন আমি তাকে বন্ধক রেখে যে আমি যে তোমাকে 10,000 দিলাম, এর সিকিউরিটি কি? তো সিকিউরিটি হলো যে সে জমিনটা আমার কাছে বন্ধক রাখলো, এটা হলো ফারিহান মাকবুদা। তো এই সিকিউরিটি দেওয়ার পরে আমি মানি হলো যেন তাকে আমি ঋণ দিলাম। আর হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফুকাহায়ে কেরাম এই কথা বলেন, কুল্লু করদিন জাররা রিবান, জাররা নাফআন ফাহুয়া রিবা, কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। ঋণ দেওয়ার পরে সেই ঋণ দাতা ব্যক্তি যদি ঋণ গ্রহীতার কাছ থেকে কোনো রকমের ফায়দা নেন তাহলে এটা সুদ বলে গণ্য হবে। তা আমি তো দিলাম তাকে 10,000 টাকা, কথার কথা, তিনি আবার আমাকে 10,000 টাকা ফেরত দিবেন, আর তার জমিনটা আমার কাছে বন্ধক রাখলেন, 10,000 টাকা মার যাবে না এই মর্মে। এখন আমি যদি এটা ভোগ করি, এর তো কোনো বিনিময় দিচ্ছি না, তাহলে এটা সুদ হয়ে যাবে, এটা জায়েজ হবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। জি, শেখ, আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, শেখের চমৎকার আলোচনা শুনলেন, অনেক শুকরিয়া জানাচ্ছি আপনাদেরকে। আমরা শেখের কাছ থেকে যে বিষয়গুলো জানলাম, বিশেষ করে পরিবার সুন্দর রাখার জন্য সুন্নাহর বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কোনো বিকল্প নেই। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিরাতকে আমাদের জীবনে, পারিবারিক জীবনে এবং ব্যক্তি জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব, এবং প্রতিটি ঘরে ঘরে কোরআনুল কারীম তিলাওয়াতের পাশাপাশি সিরাত পাঠকে আমরা যদি বাধ্যতামূলক করে নিই এবং সেই সিরাত থেকে শিক্ষা নিয়ে আমরা যদি আমাদের ব্যক্তি এবং পরিবার গঠন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাদের পারিবারিক সেই বন্ধনটা সাহাবা জমানার মতোই করে দিবেন। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।